হ্যালো গাইস, আগের ভিডিও যারা দেখেছো তারা তো অবশ্যই জানো যে আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেছি আর এখন হচ্ছে আমরা ট্রেনে উঠবো। গাইস, আমরা এখন ট্রেনের মধ্যে উঠে বসে আছি। এখন কলকাতা স্টেশনে আছি আর 5:30টায় ট্রেন ছাড়বে, এখনো ছাড়েনি। ভীষণ গরমে এত অস্বস্তি লাগছে। এই দেখো বোন, ও ব্লগ করছে আর বর, তারপরে ওর বর ওই যে সব বাইরে, তো ওই যে এখানে দাঁড়িয়ে আছে। তো তারপরে আমাদের কিন্তু খিদে লেগে গেছিলো, কারণ আমরা অনেকটা সকালে খেয়ে বেরিয়েছি। তারপর এসে আমাদের এখন হচ্ছে বাজে 6টা, ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো ভাবলাম যে অল্প কিছু খেয়ে নিই। আর এখানে আমরা রুটি আর মাংস এনেছিলাম, তো সেগুলোই খাচ্ছিলাম। তারপর রাতে দেখা যাবে রাত্রে আবার কি খাই। আর মাংসটা পিসি বানিয়ে দিয়েছিল, বেশ ভালো হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বসে এখন একটু রেস্ট নিচ্ছিলাম। আর এতটা পরিমাণে গরম যে কিছুই ভালো লাগছিল না, ভীষণ অস্বস্তি লাগছিল। তো ঝালমুড়ি খাচ্ছি আমরা। সন্ধ্যাবেলা দেখো গাইস, আমরা হচ্ছে একটু ঝালমুড়ি নিয়ে নিলাম। আর ঝালমুড়িটা কিন্তু বেশ ভালো বানিয়েছিল, যদিও একটু দামটা বেশি নিয়েছিল, তো কিন্তু ভালো লেগেছিল। আর এখন বাজে হচ্ছে 7টা। আর এখন হচ্ছে আমরা একটু ঝালমুড়ি খেয়ে নেব। তো তারপরেও 11টা বা 10:30টার দিক হচ্ছে আমরা ডিনার করে নেব। আর ট্রেনের মধ্যে ঘুম তো আসবেই না। তো যাই হোক, বসে বসে মজা করাটাই বেশ ভালো লাগে। তো এই প্রথমবার হচ্ছে বোনদের সাথে ঘুরতে যাচ্ছি। আর বেশ ভালো লাগছে, কারণ ওরও আমার বিয়ে হয়েছে নতুন, আমারও বিয়ে হয়েছে, আর একসঙ্গে ঘুরতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। তো তারপর বলতে বলতে দেখো আমরা রাতে ডিনারটা নিয়ে নিয়েছি। আর আমি হচ্ছে খাবো নিরামিষ, ভেজ থালি নিয়েছি। আর ওদের জন্য হচ্ছে ডিমের থালি। আর এখানে দেখো ভেজ থালির মধ্যে রয়েছে ডাল, আলু ভাজি, একটা হচ্ছে সয়াবিনের তরকারি, সঙ্গে পেঁয়াজ লঙ্কা আর আমের চাটনি। আর ওদের ডিমের সঙ্গে দেখো দিয়েছে ডাল, মানে সেম সেমই, শুধু ডিমটা আলাদা এক্সট্রা দিয়েছে। তো চলো, অনেকটা রাত হয়েছে, এখন খেয়ে নেই। অনেকের কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে আর আমরা অনেকটা লাস্টে খেয়েছি। আর আমার তো একদমই খেতে ইচ্ছা করছিল না, ভীষণ গা গোলাচ্ছিল। যাই হোক, কিছুটা না খেলে হয়তো শরীর খারাপ লাগতে পারে। তো আমরা কিন্তু একটা একটা করেই থালি নিয়েছি, দুজনে ভাগ করে খেয়ে নেব। তো গাইস, আমরা কিন্তু ফারাক্কাতে চলে এসেছি। আর ফারাক্কা ব্রিজটা দেখার জন্য আমরা হচ্ছে এখন বসেছিলাম। অনেক দিন ধরে দেখার ইচ্ছা। তো দেখো, ফাইনালি নিউ ফারাক্কা জং। তারপরে সেখানেই চলে আসলাম ফারাক্কা বাঁধের এখানে। আর এখানে জলের প্রচণ্ড পরিমাণে সাউন্ড হচ্ছিল, সেরকম ট্রেনের সাউন্ড, রীতিমতো কিন্তু আমাদের ভয় লাগছিল। আর এই ব্রিজটা পার হতে কিন্তু বেশ খানিকটা টাইম লেগেছে। তো আমরা এগুলো বইতে পড়েছি, কিন্তু আমি ফার্স্টবার দেখলাম আর বেশ ভালো লাগছিল। আর যেহেতু রাত্রেবেলা, তো তোমাদের সঙ্গে তো ভালোভাবে শেয়ার করতে পারলাম না। দিনের বেলা হলে হয়তো তোমরা দেখে বুঝতে পারতে যে কতটা ভয়ঙ্কর লাগে দেখতে। আমার তো বেশ ভয় লাগছিল। এখন হচ্ছে আমরা একটু ঘুমিয়ে নেব। আর ও তো ফোন দেখেই যাচ্ছে, আমার বোন। তারপর এইদিকে আমি কিন্তু অলরেডি শুয়ে পড়েছি, আমার ভীষণ ঘুম পাচ্ছিল আর টায়ার্ড লাগছিল। আর আমাকে ডিস্টার্ব করছিল ও। আর এইদিকে আমার বর শুয়েছে উপরে, আর ওর বড় উপরে শুয়েছে। তো আমরা নিচে স্লিপারে শুয়েছি। তারপর একটুখানি ঘুমানোর পর আমাদের একটু ঘুম ভাঙতেই দেখলাম যে ভোর হয়ে গেছে। আর আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলের কাছে চলেই এসেছি। তো দেখো, এখন অনেকটা এক্সাইটেড নিউ জলপাইগুড়ি স্টেশনে।
একটু বাদেই আমরা নামবো। আর ভীষণ ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি হচ্ছে পাহাড় দেখা নিয়ে। আর এই দেখো বোন, ওর তো গামছা গলায় দিয়ে নিয়েছে, আমার ভীষণ হাসি পাচ্ছিল এটা দেখে। আর এখান থেকে হচ্ছে আমরা এনজিপি যাব, তো সেখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে, ওখান থেকে ওরা নিয়ে যাবে। দেখো আমাদের পুরো ক্লান্তি ভাব চলে এসছে, আমার বর তো ভীষণই টায়ার্ড হয়ে গেছে। এখান থেকে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা যাব হচ্ছে এনজিপি। তারপর আমাদেরকে কিন্তু বৃষ্টি ওয়েলকাম করে নিল। আমরা স্টেশনে নেমে বৃষ্টি শুরু হয়েছে, জানি না কখন বন্ধ হবে। যাই হোক সামনের দিকে যাব। তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম। এখন হচ্ছে অনেকটা দূর যেতে হবে, প্রায় 4-5 ঘন্টার জার্নি। আমার তো একদম ভালো লাগছে না, গাড়ির মধ্যে উঠলে আমার একটু ভালো লাগে না, ভীষণ বমি পায়। তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি সকালের ওয়েদারটা, প্লাস পাহাড়ের কাছাকাছি এসে সব কিছু তোমাদের দেখাবো। আর আমি কিন্তু বিচে অনেকবার গেছি, কিন্তু পাহাড়ে আমার হচ্ছে প্রথমবার, তো আমি ওই জন্য আরও এক্সাইটেড বেশি হয়ে গেছি। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা অনেকটা কাছে। দেখো দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে আর কি সুন্দর লাগছে। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুঁতে চায়। Around love is everywhere, says heart of mine. Life is knocking at your door, just rise and shine. Look around, love is everywhere, says heart of mine. Life is knocking at your door, just rise and shine. খুশির জোয়ারে তরি পাইয়া যা পাইয়া যা। সবুজ গায়ের পথটি বাঁকা লাগছে নদীর মতো, প্রজাপতির রঙিন পাখা আঁকছে ছবি কত। সবুজ গায়ের পথটি বাঁকা লাগছে নদীর মতো, প্রজাপতির রঙিন পাখা আঁকছে ছবি কত। তারপর ড্রাইভার কাকু আমাদের এই হোটেলের সামনে নামিয়ে দিল, বলল কিছু খেয়ে নিতে, কিন্তু আমি খেতে পারিনি, বোন খেয়েছে। আর আমি হচ্ছে রুটি কলা নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক আমার একদম খেতে ইচ্ছা হয়নি, ভীষণ খারাপ লাগছিল আমার। আর এখন আবার গাড়িতে উঠে নিলাম। এখন আবার প্রায় 2-3 ঘন্টা জার্নি এখনও। আর আমার খুবই শরীর খারাপ লাগছিল, আমি গাড়ির স্মেলটা একদমই নিতে পারি না। সামনে আর যেখানে আমাদের বুক করা ছিল, তো অনেকটাই ক্লান্ত এখন। তো চলো ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো এখন ঢুকবো ভেতরে, এইমাত্র গাড়ি থেকে নামলাম। তো চলো। এই যে হচ্ছে আমাদের হোটেলটা, বেশ সুন্দর। আর পাহাড়ের উপর থাকবো, একটা আলাদা ইন্টারেস্ট, তাই না? তো এখন ভেতরে যাব।
আর কিছুটা প্রসেসিং আছে, তারপর হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে নেব। ফাইনালি রুমের ভেতরে চলে এসেছি, আর এখান থেকে বাইরের সিনটা জাস্ট ওয়াও। তো দেখো, মানে এখানে না দাঁড়িয়ে থেকে দেখলে পরে বোঝা যাবে না যে কতটা সুন্দর লাগছে। আর এটাই হচ্ছে আমাদের রুম, খুবই সুন্দর, অনেকটাই বড়। আর এখানে কিন্তু গিজার প্লাস ইলেকট্রিক ক্যাটেল সব কিছু অ্যাভেলেবেল ছিল, আমাদের কোনো প্রবলেমই হয়নি। আর এখানের থেকে ব্যালকনিটা হচ্ছে আমার সবথেকে ভালো লেগেছে, ব্যালকনি থেকে পাহাড় দেখা যাচ্ছিল, প্লাস সামনে একটা স্টেডিয়াম ছিল। এখানে হচ্ছে সিকিমের মুখ্যমন্ত্রী কালকে শপথ নেবে, তো কালকে আমরা থাকতে পারবো না, এখানে ঘুরতে চলে যাব আর দেখতে পারবো না। তো আজকে কোথায় কোথায় ঘুরবো সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর অবশ্যই দেখতে থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কোথায় কোথায় ঘুরি কী করি। এখন ভীষণ ক্লান্ত, আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো চলো, টাটা।